আজকের রেসিপি সবজি খিচুড়ি। স্কিপ না করে রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এই রেসিপিটা ফলো করলে যে কেউ বানাতে পারবে সবজি খিচুড়ি, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঝরঝরে হবে, খেতে অনেক টেস্টি। অবশ্যই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। 450 গ্রাম চাল আর ডাল নিয়েছি, 3 রকমের, ছোলার ডাল, মুসুর ডাল আর মুগ ডাল। মুগ ডালটা ভেজে নিয়েছি। আর এখানে 300 গ্রাম ডাল নিয়েছি। 450 গ্রাম চালের জন্য 300 গ্রাম ডাল ঠিকই আছে আমার এখানে। তো 1 ঘন্টার জন্য ভিজতে দিয়েছি। ভেজানো হয়ে গেলে একটা স্ট্রেনারে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলাতে। 1 কাপ ভর্তি ভর্তি সরিষার তেল, আর ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা এলাচ আর হাফ ইঞ্চ দারচিনি খুব ভালো করে নেড়ে চেড়ে একটা স্মেল আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এনে লাল রং করতে হবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। খিচুড়ি রান্নার ক্ষেত্রে পেঁয়াজ ব্রাউন কালার না করলেও চলে। তো এখানে সবজিগুলো অ্যাড করে দিলাম। এখানে যে যার পছন্দ মতন সবজি অ্যাড করতে পারে। আমি এখানে ফুলকপি, শিম, গাজর, মটরশুঁটি অ্যাড করলাম, আর আলু দিলাম। খিচুড়িতে আলু দিলে অনেক ভালো লাগে। আর 2 টেবিল চামচ ভর্তি ভর্তি আদা রসুনের পেস্ট খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি তেলের সঙ্গে। সবজিটাও একটু ভালো করে ভেজে নিলে খিচুড়িটা খেতে ভালো লাগবে। তো আমি 2 মিনিটের জন্য দমে কিছুক্ষণ সবজিটা ভেজে নেবার পর 2 মিনিট হয়ে গেলে তারপর হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, সমস্ত মশলাগুলো দিয়ে আবারও 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এখানে ঢাকনা চাপা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালোভাবে কষাতে হবে, তাতে করে সবজির টেস্ট খুব ভালো আসবে। 2 মিনিটের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। তারপর ঢাকনা খুলে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এবার ভিজিয়ে রাখা চাল ডাল মিশিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে দিতে হবে। খুব সহজেই কিন্তু খিচুড়িটা রান্না করা যাবে। কিছুক্ষণ কষিয়ে নেবার পর তারপরে চাল ডালগুলো ঢেলে দেব। খুব ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নিচ্ছি। চালটা ভিজিয়ে রাখলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, জলটা দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো এখানে আমি গরম জল ব্যবহার করেছি, আর জলের পরিমাণটা কতটা দিচ্ছি আমি একটা কাঠের হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার এখানে 450 গ্রাম চাল আর 300 গ্রাম ডাল আছে। আমার এখানে জলের মাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 3 আঙুল হয়েছে, 4 আঙুল হয়নি, তাহলে আমার এখনও জল অ্যাড করতে হবে। আমি এখানে চাল ডাল থেকে 4 আঙুল পর্যন্ত ওপরে থাকবে জলটা, এই মাপ করে আমি জলটা দিয়ে দেবো। এখানে 4 আঙুল হয়ে গেছে। ঠিক চাল ডাল থেকে 4 আঙুল পর্যন্ত জলটা উপরে থাকবে, তবেই খিচুড়িটা কিন্তু ঝরঝরে হবে। আর না হলে কেমন জল জল খিচুড়ি তৈরি হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আমি 5 মিনিট হাই হিটে বলক তুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। দেওয়ার পর 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অন করব। অন করে 5 মিনিট মতো রান্না করলেই আমার এখানে ঝরঝরে ফ্রেশ একদম টেস্টি খিচুড়ি তৈরি হয়ে যাবে। এবার বলক এসছে, তারপরে আমি 2 থেকে 3 টেবিল চামচ লবণ অ্যাড করলাম। যেহেতু লবণ আমি প্রথমে অ্যাড করিনি, শেষে করলাম। এবার গরম মশলা গুঁড়ো দিলাম আর গাওয়া ঘি দিলাম। প্রথমে অ্যাড করলে কি হবে, চাল ডালটা গলতে অনেক সময় লাগবে, তাই শেষে অ্যাড করলাম। খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে দমে 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করার পর তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করব। খুব সহজে, খুব সিম্পলভাবে কিন্তু খিচুড়িটা রান্না করা যায়। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। জলটা অনেকটা টেনে এসছে, খুব হালকা হালকা জল আছে, খুব সামান্য। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর বন্ধ করে দেওয়ার পর হাতে সময় থাকলে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন, তাহলে খিচুড়িটা ঝরঝরে হয়ে যাবে।